ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মাওলাকে গত ১৯শে ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য করা হয় বলে খবর বেরিয়েছে। এরপর থেকেই তিনি অফিসে আসেননি। তখন থেকেই গুঞ্জন শোনা যায় এমডি পদ থেকে সরে গেছেন মনিরুল মাওলা। তবে এমডি পদ থেকে সরে যাওয়ার গুঞ্জনের বিষয়টি সঠিক নয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন এমডি মনিরুল। তিনি জানান, অসুস্থতার কারণে বাসা থেকে অফিস করছি, পদত্যাগ করিনি। আজকেও বাসা থেকে অফিসিয়াল কিছু কাজ করেছি। আগামী বৃহস্পতিবার সশরীরে অফিসে যাব। তবে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, উনি মামলার আসামি। সঙ্গত কারণেই ওনার পদে থাকার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে আমরা জানি উনি পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন উনি যদি অস্বীকার করেন তাহলে কিছুই করার নেই। জানা গেছে, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন থাকাকালীন এমডি হিসেবে নিয়োগ পান মনিরুল। সেই সময়কাল ব্যাংকটি বড় আকারে দুর্বল হয়ে পড়ে এবং এস আলমকে অনৈতিকভাবে ঋণ পাইয়ে দিতে মনিরুল সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে ব্যাংকটির কর্মকর্তারা মনিরুলকে আর এমডি পদে রাখতে চান না এবং রাজি নন জানান। আর এর জন্যই ১৯শে ডিসেম্বর মনিরুলকে ব্যাংক ছাড়তে বাধ্য করা হয়। এর আগে নাম প্রকাশ না করা শর্তে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক অনুপস্থিত আছেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মাওলা সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ১,০৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।